কেউ যদি বলতে পারেন যে মদিনার রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে, কথা বুঝেননি? নাউজুবিল্লাহ পরে বলেন, আগে নাউজুবিল্লাহ বলেন কেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন কেন? রসুলের আদর্শ জবাই হয়ে গেছে, কষ্ট লাগে না? নেতার আদর্শ একটু উল্টাপাল্টা হইলেই কষ্ট লাগে, নাউজুবিল্লাহ বলেন কেন? হারাম খাইতে খাইতে দুনিয়াদারের গোলাম হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয়, জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয়, আর হেনে ভাই নাউজুবিল্লাহ বলে। আপনার নাউজুবিল্লাহর ভ্যালু কি? আপনি রসুলের আদর্শই যদি মানেন, দাড়ি নাই কেন? টুপি নাই কেন? নামাজ নাই কেন? পর্দা নাই কেন? সুদ খান কেন? ঘুষ খান কেন? বেপর্দায় চলেন কেন? ফট করে নাউজুবিল্লাহ বলে ফেললেন। সমাজে সুদের ব্যবসা চলে কেন? ঘুষের ব্যবসা চলে কেন? মানুষ হত্যা করা হয় কেন? মানুষের বাড়ি গাড়িতে ডাকাতি আর জুলুম করা হয় কেন? কথা বুঝার চেষ্টা করেন, দিল থেকে মানার বুঝার চেষ্টা করেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ না দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। তাহলে আপনাকে দাড়ির জন্য আমাকে বয়ান করতে হবে কেন? নামাজের জন্য আপনাকে বয়ান করতে হবে কেন? যে এখানে এত মানুষ বসছেন, নাই নাইয়ের মধ্যে যারা বসছেন, এর মধ্যেও বহু মানুষ ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। কি মস্কারি করেন না? রসুল বলেন বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। আপনি কি নিজের হিসাব মিলায় নেন তাড়াতাড়ি? আমি আপনাদের বুঝাবার জন্য বলতেছিলাম, কেউ যদি বলে কথার কথা যে রসুলের আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের, আমি হাফিজুর রহমান আল্লাহর কসম করে বলি, নবীজিরটা বাদ দিয়ে আমি শেখ সাহেবেরটা নিব যদি সুন্দর হয়। আমি আমারটা বলতেছি। কেউ যদি বলতে পারেন মাগুরার মানুষ, নবীজির থেকেও জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনার রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো কারো কলিজা আছে? নাই তো নাই। বরং এটা ফাইনাল কথা, দুনিয়ার সব চান্দাবাজার ধান্দাবাজের আদর্শ না পা, রসুলের আদর্শই শুধু পা। এই জন্য রসুলের আদর্শ আমরা হুজুরেরা মানি, আমরা এখনো পবিত্র অবস্থায় আছি। আর যারা মানে না, ও শরীরের পাশে দাঁড়াইলেও গন্ধ, গাঞ্জার গন্ধ, মদের গন্ধ, বিড়ির গন্ধ। কথা ঠিক নেই? এরপর ওদের কলিজা না পা, দেমাগ না পা, খানা খাইয়ে টানে মদ, ব্যবসা চলে সুদ, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম পুরুষেরা জেনার গুনাহ করে মায়ের সাথে, মহিলারা যদি হারাম খায় জেনা হয় বাবার সাথে। কত বড় মারাত্মক অন্যায় করে আপনি চিন্তা করেন। আল্লাহ পাক বলছেন আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। কতটা কঠিন কথা যে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। এর মধ্যে এক দল সুদখোর, এক দল, আর এক দল ওলিয়া উলিয়ার দুশ্মন। আমাদের সমাজে আছে না?
মোস লাম্বা কইরা চায়ের দোকানে বয়ে বাহাদুরি করে, আউজুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, বলে আমরা ওলিয়া উলিয়া মানি না। সারা বাংলাদেশে বলেছি, আল্লাহর জাতের কসম করে আজও বলে গেলাম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আমার এই কথা সন্দেহ করলো তার ঈমান দুর্বল হয়ে যাবে। এই জমিনে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারীও মানে না। তাহলে এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না, তারাও কি বাতিল। তাহলে ওলিয়া উলিয়ার সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ নিজে বলেন বুখারী শরীফে, রসুল আপনি বলে দেন, আমি আল্লাহ নিজে রেডি তার সাথে যুদ্ধ করব। কতটা মারাত্মক সতর্কবাণী। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কালমার্সের আদর্শ নাপাক। এক কথায় দুনিয়ার সবার আদর্শ নাপাক। রাহমাতুল্লিল আলামিনের আদর্শই কি কেমন পাক, বুঝার চেষ্টা করবেন। ইতিহাস আপনারা জানেন, শিক্ষিত মানুষ। রহমতের নবী জমিনে আসছেন, কোন জায়গায় আসছিলেন জানা থাকলে একটু জবাব দেন। নবীজি দুনিয়াতে আসছেন কোন স্থানে বলেন? না মাগুরায়? মক্কায়। এবার আপনারা শুনছেন ওলামায়ে কেরাম থেকে, রসুল যখন আসছেন মক্কায়, সেই সময় মক্কার হালাত ছিল অনেক খারাপ। কেমন খারাপ? মক্কার মানুষের মতো লম্পট চরিত্রহীন জমিনে আর কোন মানুষ ছিল, বড় খারাপ। এগুলো বিস্তারিত বিবরণ দেওয়ার সময় নাই, দরকারও নাই। এক কথায় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। কতটা খারাপ ছিল! নারী আর পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। কোন পশু জবাই করার পরে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়। মক্কার মানুষ এতটা খারাপ। রহমতের নবী আসছেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবী কোনোদিন কাউকে বলে নাই নামাজ পড়ো, কালেমা পড়ো, জিকির করো, তেলাওয়াত করো। 40 বছর পর্যন্ত নবী কাউকে দাওয়াত দেন নাই। সবাই মুশরিক, কাফের। নবী সবার সাথে হাসি মুখে চলতেছেন, সবার সাথে হাসি মুখে চলেন, সুন্দর ব্যবহার। 40 বছরের ব্যবহারে মক্কার খারাপ মানুষগুলো রসুলের ভক্ত হয়ে গেল অন্তর দিয়া। একমাত্র আল্লাহর ইবাদত। ইবাদত বলতে দুনিয়ায় তুমি যা কিছুই করবা, যা কিছু বলবা, সব ইবাদত। এমন একটা কাজ নাই, কথা নাই যেটা ইবাদতের বাউন্ডারির বাইরে যাবে। তোমার জীবনের সব কাজই ইবাদত। ইবাদতের চাদরে তোমাকে আটকায় দেওয়া হয়েছে। তুমি বাথরুমে যাইবা, তাও তোমার ইবাদত বানায় যেতে হবে। তুমি খানা খাইবা, তোমার খানাটা যেন কুকুরের মতো না হয়। কুকুরেও খানা খায়, বিড়ালেও খায়, দুনিয়ার সব প্রাণী খানা খায়। তুমি মানুষও খাইবা, তবে ব্যবধান থাকতে হবে। কুকুরের খানা ইবাদত না, কুকুরের ঘুম ইবাদত না। সব প্রাণীও খাবে, তুমিও খাইবা, তবে মানুষ তোমার খানা হবে ইবাদত। অন্য প্রাণী ঘুমাইবে, তুমিও ঘুমাইবা। অন্য প্রাণীর ঘুম ইবাদত হবে না, তোমারটা ইবাদত হবে। কারণ দুনিয়ার সব তোমার গোলাম, আর তুমি শুধু কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব তুমি যা করবা সব
আল্লাহর জন্যই করবা। দুনিয়াতে যা কিছু তুমি করবা ইবাদতের বাইরে কিছুই নাই। তুমি খানা খাও, ঘুমাও, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সব তোমার ইবাদতের পর্দার ভেতরে আটকানো। যদি তুমি ইবাদত বানাইয়া করো, বলে ইবাদত বানায় করো কিভাবে? বলে ইবাদত বানায় করার দুইটা শর্ত মেনে করলে ইবাদত হবে। তুমি জীবনে যা কিছু করবা সব কিছু আমার আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, এবং তুমি যা কিছু করবা সব হবে রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। আমি খানা খাইতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কার তরিকায়? রাসূলের আদর্শ অনুযায়ী। বলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খাই তাহলে আমার খানাটা হবে দস্তারখান সহ। আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি খানা খাই, তার মানে আমি আল্লাহকে সেজদা দিব, নামাজে আমি সময় কাটাবো, রমজানে রোজা রাখবো। আমার এই আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি খাই তাহলে মানি হলো আমি আল্লাহর ইবাদতে আমার শক্তি লাগবে, আর শক্তি অর্জনের জন্য আমার খানার প্রয়োজন। আমার খানা খাইলে শক্তি হবে, শক্তি দিয়ে কি আমি গুনাহ করব না ইবাদত করব? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য খাই, তার মানে আল্লাহর সন্তুষ্টির একমাত্র কাজ ইবাদত। আর সে ইবাদত করতে হলে শক্তি লাগবে, শক্তি অর্জনের জন্য খানার দরকার, এজন্য খাই। হতে হবে রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। আমি ঘুম যাই তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুম যাওয়ার মানি হলো আমি যদি ঘুম না যাই আমি দুর্বল হয়ে যাব, ক্লান্ত হয়ে যাব, আমার ইবাদত করতে ঝামেলা হয়ে যাবে। আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য যেন আমার কোনো ঝামেলা আমাকে আটকাইতে না পারে, এজন্য আমার ঘুমও দরকার। এটা আল্লাহ দিয়েছেন আমার সুস্থতার জন্য। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা প্রাণীর আরামের জন্য। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের সুস্থতার জন্য রাতের ঘুম হলো তার মহা ঔষধ। রাতের ঘুম না দিনের ঘুম? রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের শরীরকে পরিপূর্ণ সুস্থ রাখার এক মহা ফ্রি ঔষধ। রাতের ঘুম সারাটা দিনও যদি কেউ ঘুমায়, রাতের ঘুমের বরকত দিনের ঘুমে আসে না। তবে রাতের ঘুম পুরা রাত না, সন্ধ্যা রাতের ঘুম শরীরের ঔষধ না, শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না, একমাত্র মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য এক মহা ঔষধ। কোন রাতের ঘুম? মধ্যরাত। চিকিৎসা বিজ্ঞানীরা বলে মধ্যরাত বলতে 10টা থেকে 2টা 3টা পর্যন্ত। এরপরে তুমি উঠো, ওই শেষ রাতের ঘুম আর তোমার শরীরের জন্য ঔষধ না। এজন্যই তো হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, তার বান্দা বান্দীকে ডাকেন। কে আসেন? কোথায়? কোন দিন বলেন? প্রতি রাতে। প্রথম অংশে কোন সময়? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ আসেন। কেন আসেন? বান্দাকে কিছু দিতে না বান্দার থেকে নিতে? নিতে। আপনাদের তো কিছু দরকার নেই। যারা বলে আমার প্রয়োজন, আল্লাহ বলেন আমি দেওয়ার জন্য আসছি, তুই কেন ঘুমাও? বুঝা গেল তোমার কথায় কাজের মধ্যে মিল নাই। যদি তোমার কিছু প্রয়োজনই হয়, আমি আল্লাহ দেওয়ার জন্য আসি। প্রতি রাতের শেষ ভাগে এমন একটা রাত নাই যে আমি আসি না। আল্লাহ এসে নবী বলেন, আল্লাহ ডাকেন আর বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ। কার রিজিক দরকার চাও, আল্লাহ দেওয়ার জন্য আছে। কে অপরাধ করেছো ক্ষমা চাইবা, চাও আমি ক্ষমা করে দিব। আল্লাহ দেওয়ার জন্য আসছেন, নেওয়ার জন্য না। কিন্তু যারা প্রয়োজন, এই বান্দাগুলো ঘুমায় না। যত নবী যত রসুল শেষ রাতে আল্লাহর সাথে কথা বলেছেন। সমস্ত আইম্মায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রাতের গভীরে আল্লাহর সাথে কথা বলেছেন। এমনকি আল্লাহর প্রিয় কিছু বান্দাই জমিনে ছিল, রাতের এক অংশ পর্যন্ত ঘুমায় না। 1 থেকে 2 ঘন্টা ঘুমাইয়া আল্লাহর ইবাদতে, আল্লাহর সাথে কথা বলার জন্য সারা রাত কাটায় দিতেন নামাজের মুসাল্লায়। আল্লাহ পাক বলেন আমি দেওয়ার জন্য আসি। তাহলে আমি ঘুমাই কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের তরিকা মতে। বলে নবীর আদর্শ মতে ঘুম মানি। নবীজি বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে, নবীজি বলেন এই যে এশা থেকে ফজর পর্যন্ত ঘুমাইল, এই ঘুমটাও তার ইবাদতের পাল্লায় ওজন করা হবে। যে এশার নামাজ জামাতে পড়লো, এরপরে ঘুমায় গেল, আবার উঠে সে ফজরের নামাজ জামাতে আদায় করছে, এই মাঝখানের সময়টা যে ঘুমাইলো, এটাও নেকের পাল্লায় উঠে যাবে। তাহলে ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। ইবাদত সব কার সন্তুষ্টির জন্য? নিজের মন গড়া করলে আর ইবাদত, সেটা ব্যবসা না। নামাজও যদি কেউ মন গড়া পড়ে, তাহলে আর ইবাদত হবে না। সব কিছু হওয়ার জন্য শর্ত রসুলের তরিকা, আদর্শ, এর নাম সুন্নত। এর নাম কি? তো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতে কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবীর আদর্শ। মাগরিবের ফরজ নামাজ কত রাকাত? বুঝেন না আপনার? মাগরিবের ফরজ নামাজ কত রাকাত? এখন একজনে 3 রাকাত শেষ করতে গিয়া চিন্তা করলো যে বেজোর করে লাভ কি, আল্লাহকে আরো 2টা সিজদা বাড়ায় দিয়া 4 রাকাত করি। আল্লাহর জন্যই আরো 2টা সিজদা বাড়াইয়া আর 1 রাকাত পড়িয়া 4 বানাইল। আল্লাহ খুশি কেন? সে তো গুনাহ করে নাই, কাউকে গালি দেয় নাই, মানুষকে দেখাবার জন্য করে নাই, আল্লাহর জন্যই করছে। এরপরও কি হবে? গুনাহ হবে। কেন? নবীজির আদর্শে এটা
নাই। যা হবে সব মদিনার রসুলের আদর্শ অনুযায়ী। আর নবীজির আদর্শ এই বাচ্চাগুলো এমন করে কেন, এরা বুঝলাম না তো। তুমি মরাডারে মারো কেন, হয়ে লড়ে কেন? তো এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় রোলের, সব এলোমেলো, কথাও এলোমেলো, কিন্তু আরো ঝামেলা করলে তো সব শেষ। আমও গেল, সালাও গেল। আল্লাহ হেদায়াত দান করে। রসুলের আদর্শ এতটা পারফেক্ট, পৃথিবীতে মানুষ জীবনে যা করবে প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের নিদর্শন আছে, আদর্শ আছে। নবীর আদর্শে দেখায় নাই এমন কোন কাজ। সরকার খানা বরাদ্দ দেয় খাদ্য মন্ত্রণালয়ের থেকে, তাই তো? এই আপনাদের মাগুরা জেলার জন্য গম, চাল এগুলি বরাদ্দ দেয় না? দেয়। এই চালটাকে কিভাবে আপনি পাকাবেন, ভাত বানাবেন, রুটি বানাবেন, এই সিস্টেম, এই তরিকা, এই আদর্শ খাদ্য মন্ত্রণালয়ের থেকে সরকারিভাবে কেউ শিখায় দেয়? আর আমার রসুলের আদর্শ কত সুন্দর। তুমি খানাটা পাকাইবা কিভাবে, নবী দেখাইয়া দিছেন, শিখাইয়া দিছেন। খানা পাকাইয়া খাইতে বসবা কিভাবে, খানাটা তুমি লোকমা মুখে দিবা কিভাবে, নবী ধরে ধরে সব শিখাইয়া দিছেন। নবীজির আদর্শের মতো দামি আদর্শ পৃথিবীর আর কোথাও কারো কাছে নাই। এই জন্য সব ধান্দাবাজার চান্দাবাজেরা চান্দাবাজি ধান্দাবাজি করে ব্যর্থ। রসুলের আদর্শ এত সুন্দর যে ১৫০০ বছর পরে এখনো যারা রসুলের আদর্শ মতো চলে, এদের মতো সম্মানে শান্তিতে পৃথিবীতে এখনো কেউ নেই, এখনো কেউ নেই। নবীজির আদর্শ বাদ দিয়া যারা ভিন্ন আদর্শ গ্রহণ করার স্বপ্ন দেখছিল, কেউ নিজেরাও শান্তি পায় নাই, অন্যদেরও শান্তি দিতে পারে নাই। এখানে আপনারা অনেক শিক্ষিত মানুষ, কেউ যদি বলতে পারেন যে মদিনার রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে, কথা বুঝেননি? নাউজুবিল্লাহ পরে বলেন, আগে নাউজুবিল্লাহ বলেন কেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন কেন? রসুলের আদর্শ জবাই হয়ে গেছে, কষ্ট লাগে না? নেতার আদর্শ একটু উল্টা পাল্টা হইলেই কষ্ট লাগে, নাউজুবিল্লাহ বলেন কেন? হারাম খাইতে খাইতে দুনিয়াদারের গোলাম হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয়, জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয়, আর হেনে ভাই নাউজুবিল্লাহ বলে। আপনার নাউজুবিল্লাহর ভ্যালু কি? আপনি রসুলের আদর্শই যদি মানেন, দাড়ি নাই কেন, টুপি নাই কেন, নামাজ নাই কেন, পর্দা নাই কেন, সুদ খান কেন, ঘুষ খান কেন, বেপর্দায় চলেন কেন? ফট করে নাউজুবিল্লাহ বলে ফেললেন। সমাজে সুদের ব্যবসা চলে কেন, ঘুষের ব্যবসা চলে কেন, মানুষ হত্যা করা হয় কেন, মানুষের বাড়ি গাড়িতে ডাকাতি আর জুলুম করা হয় কেন? কথা বুঝার চেষ্টা করেন, দিল থেকে মানার বুঝার চেষ্টা করেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ না দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। তাহলে আপনাকে দাড়ির জন্য আমাকে বয়ান করতে হবে কেন? নামাজের জন্য আপনাকে বয়ান করতে হবে কেন?
যে এখানে এত মানুষ বসছেন, নাই নাইয়ের মধ্যে যারা বসছেন এর মধ্যেও বহু মানুষ ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। কি মস্কারি করেন না? রসুল বলেন বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। আপনি কি নিজের হিসাব মিলাই নেন তাড়াতাড়ি? আমি আপনাদের বুঝাবার জন্য বলতেছিলাম, কেউ যদি বলে কথার কথা যে রসুলের আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের, আমি হাফিজুর রহমান আল্লাহর কসম করে বলি, নবীজিরটা বাদ দিয়ে আমি শেখ সাহেবেরটা নিব যদি সুন্দর হয়। আমি আমারটা বলতেছি। কেউ যদি বলতে পারেন মাগুরার মানুষ, নবীজির থেকেও জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনার রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো কারো কলিজা আছে? নাই তো নাই। বরং এটা ফাইনাল কথা, দুনিয়ার সব চান্দাবাজার ধান্দাবাজের আদর্শ না পাক, রসুলের আদর্শই শুধু পাক। এই জন্য রসুলের আদর্শ আমরা হুজুরেরা মানি, আমরা এখনো পবিত্র অবস্থায় আছি। আর যারা মানে না, ও শরীরের পাশে দাঁড়াইলেও গন্ধ, গাঞ্জার গন্ধ, মদের গন্ধ, বিড়ির গন্ধ। কথা ঠিক নেই? এরপর ওদের কলিজা না পাক, দেমাগ না পাক, খানা খাইয়ে টানে মদ, ব্যবসা চলে সুদ, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম পুরুষেরা জেনার গুনাহ করে মায়ের সাথে, মহিলারা যদি হারাম খায় জেনা হয় বাবার সাথে। কত বড় মারাত্মক অন্যায় করে আপনি চিন্তা করেন। আল্লাহ পাক বলছেন আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। কতটা কঠিন কথা যে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। এর মধ্যে একদল সুদখোর, একদল, আর একদল ওলিয়া উলিয়ার দুশ্মন। আমাদের সমাজে আছে না? মোস লাম্বা কইরা চায়ের দোকানে বয়ে বাহাদুরি করে, আউজুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, বলে আমরা ওলিয়া উলিয়া মানি না। সারা বাংলাদেশে বলেছি, আল্লাহর জাতের কসম করে আজও বলে গেলাম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আমার এই কথা সন্দেহ করলো তার ঈমান দুর্বল হয়ে যাবে। এই জমিনে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারীও মানে না। তাহলে এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না তারাও কি বাতিল। তাহলে ওলিয়া উলিয়ার সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ নিজে বলেন বুখারী শরীফে, রসুল আপনি বলে দেন আমি আল্লাহ নিজে রেডি তার সাথে যুদ্ধ করব। কতটা মারাত্মক সতর্কবাণী। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কালমার্সের আদর্শ নাপাক। এক কথায় দুনিয়ার সবার আদর্শ নাপাক, রাহমাতুল্লিল আলামিনের আদর্শই কি কেমন পাক বুঝার চেষ্টা করবেন। ইতিহাস আপনারা জানেন, শিক্ষিত মানুষ। রহমতের নবী জমিনে আসছেন, কোন জায়গায় আসছিলেন জানা থাকলে একটু জবাব দেন। নবীজি দুনিয়াতে আসছেন কোন স্থানে বলেন? না মাগুরায়? মক্কায়। এবার আপনারা শুনছেন ওলামায়ে কেরাম থেকে, রসুল যখন আসছেন মক্কায়, সেই সময় মক্কার হালাত ছিল অনেক খারাপ। কেমন খারাপ? মক্কার মানুষের মতো লম্পট চরিত্রহীন জমিনে আর কোন মানুষ ছিল, বড় খারাপ। এগুলো বিস্তারিত বিবরণ দেওয়ার
সময় নাই, দরকারও নাই। এক কথায় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, চরিত্রহীন, লম্পট। কতটা খারাপ ছিল! নারী আর পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। কোন পশু জবাই করার পরে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়। মক্কার মানুষ এতটা খারাপ। রহমতের নবী আসছেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবী কোনদিন কাউকে বলে নাই নামাজ পড়ো, কালেমা পড়ো, জিকির করো, তেলাওয়াত করো। 40 বছর পর্যন্ত নবী কাউকে দাওয়াত দেন নাই। সবাই মুশরিক, কাফের। নবী সবার সাথে হাসি মুখে চলতেছেন, সবার সাথে হাসি মুখে চলেন, সুন্দর ব্যবহার। 40 বছরের ব্যবহারে মক্কার খারাপ মানুষগুলো রসুলের ভক্ত হয়ে গেল অন্তর দিয়া।